বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমরা জানো আমাদের কক্সবাজার জেলার মাননীয় জেলা প্রশাসক ও কক্সবাজার ডিসি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ কামাল হোসেন স্যারের দিক নির্দেশনায় এবং কক্সবাজার ডিসি কলেজের সুযোগ্য অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম হোসেন স্যারের পরামর্শক্রমে আমরা আমাদের প্রতিদিনকার অনলাইন ক্লাসগুলো আমরা করে থাকি। তো আজকে আমরা আইসিটি বিষয়ে তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। তোমরা জানো আমরা প্রথম অধ্যায়ে কম্পিউটারের সংখ্যা পদ্ধতির ইতিহাস নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা এর ধারাবাহিকতায় পরের ক্লাস নিয়ে আলোচনা করব। সরি। তাহলে আমরা আমাদের যে আজকের আলোচ্য বিষয় সেখানে আমরা চলে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি একটা স্বাগত জানিয়ে একটা স্লাইড। এখানে আমার নাম আছে মোহাম্মদ কাইসরউদ্দিন, প্রভাষক, আইসিটি কক্সবাজার ডিসি কলেজ। মোবাইল নাম্বার আছে, ইমেল আইডি আছে, ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক যে লিংক সেটি আছে। ইউটিউব চ্যানেল আমার কক্স আইসিটি ভিশন, সেই তথ্যগুলি এখানে আছে। তাহলে আমাদের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই টপিক্সের আজকের হচ্ছে আমাদের দ্বিতীয় লেকচার। আজকের আলোচ্য বিষয় হচ্ছে নাম্বার সিস্টেম। তাহলে নাম্বার সিস্টেমের আমরা ইতিহাসটা গতকালকে দেখেছি। আজকে আমরা এর বিস্তারিত দেখব। এখানে আমরা কতগুলি সংখ্যা দেখতেছি, 1 2 3 123 6 919 757 454 05.50 এগুলো হচ্ছে সংখ্যা। অর্থাৎ আমরা যে সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলি, এই সংখ্যা পদ্ধতির উদাহরণ হচ্ছে এগুলি। এখন গত ক্লাস আমরা একটু করে দেখছিলাম সংখ্যা পদ্ধতির স্থানিক সংখ্যা পদ্ধতির যে প্রকারভেদ সেটা আমরা দেখছি। স্থানিক সংখ্যা পদ্ধতি আমাদের প্রথম হচ্ছে ডেসিমাল নাম্বার, তারপরে বাইনারি নাম্বার, তারপরে অক্টাল নাম্বার, তারপরে হেক্সাডেসিমাল নাম্বার। এই চারটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। স্থানিক সংখ্যা পদ্ধতির প্রকারভেদের মধ্যে আমরা আজকে প্রথম যেটি চারটির মধ্যে প্রথমটি হচ্ছে ডেসিমাল নাম্বার। এই ডেসিমাল নাম্বার কি আমরা একটু দেখে নিই। তাহলে ডেসিমাল নাম্বার, ডেসিমাল শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ডেসিম থেকে। ডেসি শব্দের অর্থ 10। ডেসি শব্দের অর্থ কি? 10। যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য 10টি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয়, 10টি অঙ্ক বা প্রতীক কি হয়? ব্যবহৃত হয়। 10টি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয়, শেষ সংখ্যা পদ্ধতিকে বলে ডেসিমাল সংখ্যা। তাহলে আমরা আমাদের যে ছোটকাল থেকেই বা জন্মলগ্ন থেকেই আমরা দেখতে পাচ্ছি আমরা 0 1 2 3 4 5 6 7 8 9
তাহলে 0 থেকে 9 পর্যন্ত হলো 10টি অঙ্ক। এই 10টি অঙ্ক এগুলি আমরা ছোটকাল থেকেই দেখে আসছি। এখন এই 10টি অঙ্ক হচ্ছে আমাদের এই স্থানিক সংখ্যা পদ্ধতির ডেসিমাল নাম্বার। তাহলে এই 10টি সংখ্যা পদ্ধতির মধ্যে যেহেতু 10টি অঙ্ক আছে, সেহেতু এই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হচ্ছে 10। বেজ বা ভিত্তি 10। এই যে এখানে একটি সংখ্যা 285, এটি ব্র্যাকেটের ভিতর লিখে 285 কে ব্র্যাকেটের ভিতর লিখে আমরা এর বাইরে একটু ছোট করে নিচের দিকে আমরা কি লিখে দিয়েছি, বেজ লিখে দিয়েছি, ভিত্তি। অর্থাৎ এটি দিয়ে বোঝা যাচ্ছে যে এটি একটি ডেসিমাল নাম্বার বা দশমিক সংখ্যা। তাহলে দশমিক সংখ্যা কোনটি? যে সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক ব্যবহৃত হয়, যে সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক ব্যবহৃত হয় সেটিকে আমরা বলতেছি কি ডেসিমাল নাম্বার। তাহলে ডেসিমাল শব্দটি আসছে কোত্থেকে? ল্যাটিন শব্দ ডেসিম থেকে। ডেসি শব্দের যে অর্থ সেটা হচ্ছে 10। তাহলে আমরা কি বুঝলাম? ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহৃত হয়? 10টি। যেহেতু 10টি অঙ্ক ব্যবহৃত হয়, এই সংখ্যার বেজ বা ভিত্তি হচ্ছে 10, 10 বা 10। তাহলে এখানে আমরা উদাহরণ দেখছি 285 একটি ডেসিমাল নাম্বার। এটা বোঝার উপায় হচ্ছে এর বেজ 10। যেমন 285.25 ব্র্যাকেটের বাইরে আছে 10, অর্থাৎ এটি একটি ডেসিমাল নাম্বার বা দশমিক সংখ্যা। এই সংখ্যাটি যখন আমরা ভেঙে লিখব, এই সংখ্যাটি যখন ভেঙে লিখব তখন কি দেখা যাবে আমরা একটু দেখে নিই। তাহলে সংখ্যাটি আমরা ভেঙে লিখতেছি, ভেঙে লিখলে কি হবে? ভেঙে লিখলে হচ্ছে, ভেঙে লিখলে যেটা হচ্ছে আমাদের এখানে এখানে এই সংখ্যাটির মাঝখানে একটি পয়েন্ট আছে বা দশমিক আছে। তাহলে দশমিকের আগে হচ্ছে 285 আর দশমিকের পরে হচ্ছে 25। তাহলে এই যে দশমিকের আগে 285, 2 দিয়ে আমরা এই সংখ্যাটির বেস হচ্ছে 10, অর্থাৎ দশমিক সংখ্যার বেস কত? 10। তাহলে 2 × 10 প্লাস 8 × 10, এই যে পরের সংখ্যাটা হচ্ছে 2 এর পরের সংখ্যাটা 8, ওই 8 কে দিয়ে আমরা 10 কে কি করেছি? গুণ করেছি, বেস দিয়ে গুণ করেছি। এখন এরপরে 5 × 10, 5 × 10, আবার দশমিকের পর আছে 2 × 10 প্লাস 5 × 10। এখন কথা হচ্ছে এখানে দশমিকের যে আগের সংখ্যাগুলি, দশমিকের আগের সংখ্যাগুলি 5 মনে করো, 5 এর যে বেজ, আমার দশমিক সংখ্যার বেজের উপর একটা 0 দিয়ে রাখছি, পরেরটাতে আমরা 1 দিয়ে রাখছি, পরেরটাতে আমরা 2 দিয়ে রাখছি। অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে গেছে 0, 1, 2 দশমিকের আগের গুলি। আবার দশমিকের পরেরগুলি দেখো, দশমিকের পরেরগুলি হচ্ছে -1, -2, -1, -2। এইভাবে কি দশমিকের পরে যতগুলা সংখ্যা থাকবে ততগুলার উপরে নাম্বার দিতে হবে? হ্যাঁ, নাম্বার দিতে হবে। কিভাবে দিতে আমরা একটু দেখাচ্ছি আরো পরে, আরেকটু দেখো তাহলে আরো ক্লিয়ার হবে। আমরা এটিকে নিম্নভাবেও লিখতে পারি। মনে করো এই সংখ্যাটা আমি লিখলাম, লিখার পরে কি হচ্ছে দেখো, দশমিকের আগের যে অঙ্কগুলি দেখো, প্রথমটি হচ্ছে দশমিক থেকে শুরু করতে হবে বাম দিকে, ডান দিক থেকে বাম দিকে যেতে হবে। তাহলে বাম দিকে যদি আমি যাই, প্রথম সংখ্যাটা হচ্ছে 5, তাহলে 5 আমি ইন্ডিকেট করতেছি কি 5 কে আমি ইন্ডিকেট করলাম। তাহলে 5 কে ইন্ডিকেট করলে কি হচ্ছে দেখো, 5 কে আমরা যদি লিখি উপরের ওই লাইনটাকে যদি আমরা এইভাবে লিখি তখন পাচ্ছি 5 × 10। তাহলে যেহেতু এটি পজিটিভ সংখ্যা, প্রথম সংখ্যার যে বেজের উপরে কি বসবে? একটা 0 বসবে। প্রথম সংখ্যার বেজের উপরে একটা কি বসবে? 0 বসবে। 0 বসবে। হ্যাঁ,
পরেরটি দেখো, আবার পরেরটি কি হচ্ছে দেখো, পরেরটি হচ্ছে 8 ইন্টু 10, 8 ইন্টু 10, তাহলে 0 এর উপরে কত 1 হয়ে গেছে পাওয়ার, 10 এর উপরে পাওয়ার কি হয়ে গেছে 1 হয়ে 1 গেছে। হয়ে গেছে। হ্যাঁ, পরেরটাতে কি হয়েছে দেখো, পরেরটাতে হয়েছে 2 ইন্টু 10, 2 অর্থাৎ পরেরটাতে 2 ওই সংখ্যাটি বসে গেছে এবং বেস যে 10, 10 এর উপরে 2 হয়ে গেছে। তার মানে কি এখানে 0, পর 1, পর 2, একটি একটি করে সংখ্যা বেড়ে গেছে। এরপরে যদি আরো সংখ্যা থাকতো ওই সংখ্যার সাথে বেজের উপর কি বসতো 3 বসতো, যতগুলি সংখ্যা এরকম হবে ততগুলি এভাবে বসবে। এরপর দশমিকের পরের গুলো আমরা একটু দেখি, দশমিকের পরের গুলি দেখো, দশমিকের পরের গুলি কি হচ্ছে 2, এই যে দশমিকের পরে 2, 2 ইন্টু 10 মাইনাস 1, পাওয়ার কি হবে -1 হয়ে যাবে। পরের সংখ্যাটির জন্য কি হচ্ছে দেখো, পরের সংখ্যাটি কি 2 হয়ে গেছে, পরের সংখ্যাটি 2 ইন্টু 5 ইন্টু -10। তার মানে কি আমরা যে কোনো একটি ডেসিমাল নাম্বারকে আমরা এইভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি, এইভাবে আমরা লিখতে পারি। এখন এইভাবে লিখলে আমাদের কি হচ্ছে, কি হচ্ছে দেখো, এখন দেখো এখানে এই যে 285.25 এগুলো হচ্ছে নিজস্ব মান, অর্থাৎ এই সংখ্যাটির নিজস্ব মান হচ্ছে এগুলি 28525, এগুলি কি এটা হচ্ছে নিজস্ব মান। এরপরে ডান দিকে আমরা যেগুলো লিখছি এগুলো হচ্ছে স্থানীয় মান, ডান দিকের গুলি এগুলো হচ্ছে কি স্থানীয় মান। তাহলে একটি সংখ্যার কোনটি স্থানীয় মান কোনটি নিজস্ব মান আমরা এই চিত্র থেকে বুঝতেছি। তাহলে মূল যে সংখ্যাগুলি আমরা পাবো সেগুলো হচ্ছে আমাদের নিজস্ব মান, আর বেস যেটা থাকবে সেটা হচ্ছে কি আমার স্থানীয় মান। তাহলে আমরা ডেসিমাল সংখ্যার যে আলোচনা থেকে আমরা কি দেখলাম, ডেসিমাল সংখ্যা হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে জিরো, যে সংখ্যা পদ্ধতি 0, একটু মিউট করো, কার থেকে যেন সাউন্ড আসতেছে, মিউট করে ফেলো। যে সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক ব্যবহৃত হয় 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই মোট 10টি অঙ্ক যে সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয় সেটিকে আমরা বলতেছি কি ডেসিমাল নাম্বার বা দশমিক সংখ্যা। এই যেহেতু এখানে এই সংখ্যা পদ্ধতি 10টি অঙ্ক ব্যবহৃত হয় সেহেতু এই সংখ্যা পদ্ধতির ব্যাস হচ্ছে কি 10। এখন দশমিক সংখ্যা পদ্ধতির প্রতিটি ডিজিটের স্থানীয় মান কিরকম দেখো, তাহলে আমরা এখানে স্থানীয় মান পাচ্ছি, এগুলি স্থানীয় মানের মধ্যে এই যে আমরা 10, 10, এখানে প্রথমটা 0, পরেরটা 1, পরেরটা 2, বেজের উপরে কি আছে পাওয়ার 1, পাওয়ার 0, পাওয়ার 1, পাওয়ার 2। এই যে বাম দিকে দশমিক থেকে বাম দিকের যে সংখ্যাগুলি আসবে, দশমিক থেকে বাম দিকের যে সংখ্যাগুলি আসবে এটাকে বলতেছি আমরা এমএসবি। এটাকে কি বলতেছি এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ অধিক গুরুত্বের অঙ্ক। এই অঙ্কগুলির মান অনেক বেশি, অধিক গুরুত্বের অঙ্ক। এরপরে ডান দিকের গুলি দেখো, ডান দিকের গুলি হচ্ছে কি -1, পাওয়ার 10 এর উপরে -1, 10 এর উপরে -2। তাহলে দশমিক, এটা দশমিকের পরে যে ডান দিকের সংখ্যা অঙ্কগুলি আছে এগুলিকে আমরা বলতেছি লিস্ট সিগনিফিক্যান্ট বিট, লিস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ এগুলো হচ্ছে কম গুরুত্বের অঙ্ক, কম গুরুত্বের অঙ্ক। তাহলে বাম দিকের গুলো অধিক গুরুত্বের অঙ্ক, দশমিকের বাম দিকের গুলো অধিক গুরুত্বের অঙ্ক, দশমিকের পরে ডান দিকের গুলি কম গুরুত্বের অঙ্ক। এখন মাঝখানে যেটি আছে এটিকে বলে রেডিক্স পয়েন্ট বা ডেসিমাল পয়েন্ট। এটিকে কি বলা হচ্ছে, এটা কি বলা হচ্ছে ডেসিমাল পয়েন্ট, বা যেহেতু এগুলো ডেসিমাল সংখ্যা সেহেতু এটিকে আমরা বলবো ডেসিমাল পয়েন্ট। এখন আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব, বাইনারি নাম্বার
এখন বাইনারি সংখ্যা পদ্ধতি কি? বাইনারি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ বিনি থেকে, বাই। তাহলে বিনির বাই শব্দের অর্থ হলো 2। যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য 2টি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য কয়টি অঙ্ক ব্যবহৃত হয়? 2টি অঙ্ক ব্যবহৃত হয়। যেহেতু বাইনারিতে সংখ্যা গণনা করার জন্য 2টি অঙ্ক ব্যবহৃত হয়, সেহেতু এই সংখ্যা পদ্ধতির মোট সংখ্যা কয়টি? মোট সংখ্যা হচ্ছে 2টি। তাহলে এই বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ কত হবে? যেহেতু এই সংখ্যা পদ্ধতিতে 2টি অঙ্ক ব্যবহৃত হচ্ছে, সেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হবে 2। বেজ কত হবে? 2 হবে। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রতীক বা অঙ্ক বা ডিজিট কয়টি? 2টি। একটি হচ্ছে 0, একটি কি? একটি হচ্ছে 0। এখানে আমি রেড কালার দিয়েছি। একটি 0, আরেকটি কত? আরেকটি হচ্ছে 1। একটি 0, একটি 1। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক মোট 2টি। একটি হলো 0, আরেকটি হচ্ছে 1। যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতিতে 2টি অঙ্ক ব্যবহৃত হয়, এটিকে এর বেজ হচ্ছে কত? 2। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতিটি চিহ্নকে বাইনারি ডিজিট বলে, বাইনারি ডিজিট বা বিট বলে। তাহলে বাইনারি সংখ্যার যে 0 এবং 1 আছে, এগুলিকে বলা হয় ডিজিট। এগুলি কি বলা হয়? ডিজিট, বাইনারি ডিজিট বা বিট। এগুলি এক একটিকে বাইনারি ডিজিট বা বিট বলে। তাহলে এখানে যেহেতু 2টি অঙ্ক ব্যবহৃত হচ্ছে, সেহেতু এই সংখ্যা পদ্ধতির বেজ কত? 2। তাহলে আমরা বলছি যে সংখ্যা পদ্ধতি 2টি সংখ্যা পদ্ধতি ব্যবহার করার জন্য 2টি অঙ্ক ব্যবহৃত হয় তাকে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি বলি। যেহেতু 2টি অঙ্ক ব্যবহৃত হয়, সেহেতু এই সংখ্যা পদ্ধতির বেজ কত? 2। এখন এই সংখ্যা পদ্ধতি একটি উদাহরণ হচ্ছে কি? এখানে 101.01 এই সংখ্যা পদ্ধতির যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে এখানে 0 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা ব্যবহার করা যাবে না। যত সংখ্যায় লিখি শুধুমাত্র 0 এবং 1 দিয়ে লিখতে হবে। 0 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা এই সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা যাবে না। তাহলে এখানে 101.01 এখানে বেজ কত? 2। যেহেতু 2টি সংখ্যা, বেজ কত হবে? 2 হবে। তাহলে এটি একটি কি? এটি একটি বাইনারি সংখ্যা। তাহলে 010.01 এটিকে যদি আমরা ভেঙে লিখি, কি দাঁড়াচ্ছে দেখি। আগের মতো এখানে আমার যে মূল সংখ্যা 101, এটা হচ্ছে দশমিকের আগে, আর 01 হচ্ছে দশমিকের পরে। তাহলে বেজ কত? 2। এই প্রতিটি অঙ্ককে আমরা বাইনারি সংখ্যার যে বেজ দিয়ে গুণ করব। তাহলে 1 into 2, 1 into 2 যেহেতু বেজ 2, তারপরে 0 into 2 প্লাস 1 into 2। যে দশমিক থেকে শুরু করে বাম দিকে এই যে বেজের উপরে, প্রত্যেকটি বেজের উপরে প্রথমটি থেকে দিতে হবে কত? 0, পরেরটি দিতে হবে 1, পরেরটি দিতে হবে 2। এরপরে যদি আরো থাকতো তখন 3, এরপরে 4, এইভাবে আসতো। তাহলে দশমিকের
আচ্ছা, এখন দশমিকের বাম দিকের গুলো হবে পজিটিভ মান, দশমিকের ডান দিকের গুলো হবে নেগেটিভ মান। তাহলে দশমিকের পরে কি আছে? 0 আছে, 0 গুণ 2, এ কারণে পাওয়ার হবে -1, 1 গুণ 2, এখানে পাওয়ার হবে -2, আরো যদি থাকতো -3 আসতো, -4 আসতো পাওয়ারের সাথে। এটিকে আবার নিম্নভাবে আমরা লিখতে পারি 101.01। এখন আমরা এই যে এটিকে যদি আমরা লিখি, আমাদের টাইমের সংখ্যা দিচ্ছে যে কোনো সময় আমাদের সময়টা শেষ হইতে পারে। এখন 1 এর জন্য আমরা কি পাচ্ছি দেখো, 1 গুণ 2, 1 গুণ 2, যেহেতু দশমিকের বাম দিকে প্রথম সংখ্যাটির উপর কি বসবে? 0 বসবে। এরপরে পরেরটির জন্য 0 গুণ 2 হবে, 0 গুণ 2, তাহলে প্রথমটি এখানে 0 ছিল, পরেরটি কত হবে? পাওয়ার 1। এরপরে তৃতীয়টি আসতেছে 1 গুণ 2, 1 গুণ 2, পাওয়ার কি হবে? এক এক করে বাড়বে, তাহলে 0, 1, এরপরটি 2। এখন আমাদের দশমিকের পরের গুলো আমরা একটু দেখি। দশমিকের পর হচ্ছে 0 গুণ কত হবে? 0 গুণ 2 হবে। তাহলে 0 গুণ 2 মাইনাস, যেহেতু দশমিকের পরে পাওয়ার কি হবে? মাইনাস আসবে, -1। এরপরে পরেরটি আসবে কি? 1 গুণ 2 -2, 1 গুণ 2 -2। এইভাবে আমরা আমাদের সংখ্যাগুলিকে সাজাতে পারি। এখন এই যে পয়েন্টটি আছে, আমরা দশমিক সংখ্যার বেলা বলছিলাম এই পয়েন্টটিকে কি বলছিলাম? ডেসিমাল পয়েন্ট। এখন এখানে হবে এটি বাইনারি, এখানে বাইনারি পয়েন্ট হবে এটি। এখন আমরা দেখি, তাহলে এখানে হবে এই সংখ্যাগুলো 101, এগুলো হচ্ছে নিজস্ব মান, 10101 এগুলো নিজস্ব মান, আর এদিকের গুলো হচ্ছে স্থানীয় মান, স্থানীয় মান। তাহলে পাওয়ার গুলো স্থানীয় মান, আর যে আমাদের মূল অঙ্কগুলি আছে এগুলো হচ্ছে নিজস্ব মান। সুতরাং বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতিটি ডিজিটের স্থানীয় মান নিম্নভাবে আমরা লিখতে পারি, তাহলে কি হচ্ছে? বেস হচ্ছে কত? আমাদের 2, প্রত্যেকটির জন্য 2, 2 এর উপরে 0 বসবে, এরপরে 2 এর উপর 1 বসবে, পরে 2 এর উপর কি বসবে? পাওয়ার 2 বসবে। দশমিকের পরে পরের গুলির জন্য -1 বসবে 2 এর উপরে, এবং 2 এর উপরে মাইনাস কি বসবে? -2 বসবে। এইভাবে আমাদের হবে। তাহলে আমরা এই যে এখানে আমরা তাহলে পাচ্ছি দশমিকের পরের গুলি আমরা বলতেছি কি মোস্ট সিগনিফিকেন্ট বিট, এমএসবি, অর্থাৎ অধিক গুরুত্বের অঙ্ক, অধিক গুরুত্বের অঙ্ক। দশমিকের পরের গুলিকে বলতেছি লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে 101 ছিল, এখানে 101 আমাদের হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর 01 হচ্ছে কি লিস্ট সিগনিফিকেন্ট বিট। এইভাবে আমরা যে দশমিকটা আছে, দশমিকটাকে আমরা বলতেছি কি বাইনারি পয়েন্ট। এখন আরেকটি প্রশ্ন আমাদের চলে আসছে, কম্পিউটার ডিজাইনে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় কেন? কেন বাইনারি সংখ্যা পদ্ধতি কম্পিউটার ডিজাইনে ব্যবহার করা হয়? তাহলে কম্পিউটার ডিজাইনে কেন ব্যবহৃত হয় দেখো, আমরা যখন কম্পিউটারে কাজ করি, কম্পিউটার বিদ্যুতের মাধ্যমে চলে, আমরা জানি কি দিয়ে চলে? বিদ্যুৎ না থাকলে কম্পিউটার চলবে না। তো বিদ্যুৎ মানে কি? বিদ্যুৎ মানে হচ্ছে দুইটা কেবল, একটা কেবল যখন আমরা সুইচ যখন অফ করি, দুইটা কেবলের সাথে একটা সুইচ লাগানো থাকে, কি দুইটা কেবলের সাথে, একটা হচ্ছে নেগেটিভ আর একটি পজিটিভ। এখন নেগেটিভ পজিটিভ যখন কানেকশন করা হয়, অর্থাৎ কানেকশন যখন পায়, তখন লাইট জ্বলে, অর্থাৎ লাইট জ্বলে। আর যখন অফ থাকে তখন একটা কানেকশন পায় না, যখন পায় না তখন লাইটটা বন্ধ থাকে। এখন লাইট জ্বলা মানে কি? কানেকশন পাওয়া, অর্থাৎ বাল্ব জ্বলতেছে, বাল্ব জ্বলা মানে হচ্ছে 1। যদি একটা বৈদ্যুতিক বাল্ব জ্বলে, সেখানে পাচ্ছে কি মান? পাচ্ছে বিদ্যুতের মান পাচ্ছে 1। আর যদি না পায়, তখন কানেকশন যদি না পায়, বাল্ব যখন অফ থাকে, তখন সেটাকে আমরা বলতেছি 0। অর্থাৎ 0 কে
আমরা বাইনারি যে সংখ্যা, দুইটি সংখ্যা, একটি 0 আর একটি 1, এখানে 0 কে আমরা বলতেছি কি অফ, আর 1 কে বলতেছি এন। তাহলে বৈদ্যুতিক সিগন্যালের সাহায্যে আমরা যে কাজগুলি করে থাকি, এই ডিজিটাল সিগন্যালে 0 এবং 1 যে ব্যবহৃত হচ্ছে, হ্যাঁ, এই বাইনারি সংখ্যা পদ্ধতি এখানে কি হচ্ছে, তাহলে এখানে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার হচ্ছে। তাহলে খুব সহজে কম্পিউটার বাইনারি সংখ্যা 0 এবং 1 কে ইলেকট্রিক সিগন্যাল বা বৈদ্যুতিক সিগন্যাল বুঝতে পারে। তাহলে 0 এবং 1 কে কম্পিউটার কি করতে পারে, বুঝতে পারে বৈদ্যুতিক সিগন্যাল হিসেবে। এটাকে যেহেতু এই দুইটি সংখ্যা আমরা কি বলি, ডিজিট বলি বা বিট বলি, বাইনারি ডিজিট বা বিট, তাহলে এই 0 এবং 1 ছাড়া কম্পিউটার কোনো কিছু বুঝে না। কম্পিউটার আমরা যত কিছুই দিই, কম্পিউটার কি বুঝে, 0 এবং 1। আমি লিখছি এ লিখলেও কম্পিউটার বুঝবে 0 এবং 1, আমি বি লিখলেও 0 এবং 1, আমি 1 লিখলেও বুঝবে 0 এবং 1, আমি 5 লিখলেও কম্পিউটার কি বুঝবে 0 এবং 1। আমি যদি একটা গ্রাফিক্স অঙ্কন করি তখনও বুঝবে কম্পিউটার 0 এবং 1। অর্থাৎ কম্পিউটার, তুমি কম্পিউটারকে যা ইনপুট দাও সবকিছু সে কি বুঝবে, 0 এবং 1 হিসেবে বুঝবে। সে কারণে কম্পিউটার ডিজাইনে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি কেন ব্যবহার করা হয় সেটা আমরা কি করতে পারবো, আমরা বলতে পারবো তো। যেহেতু কম্পিউটারে কি চলে, কম্পিউটার বাইনারি ডিজিট ছাড়া কম্পিউটার অন্য কোনো সংখ্যা পদ্ধতি বুঝে না। হ্যাঁ, কম্পিউটারে যে 0 এবং 1, 0 কে আমরা অফ হিসেবে নিই, 1 কে অন হিসেবে নিই, তাহলে আমরা যে কম্পিউটার যে বিদ্যুতের যে কানেকশন, যে এগুলি হিসাব করি, একটি বাল্ব যখন জ্বলে তখন আমরা তার মান ধরি 1, 1 মানে কি বাল্ব জ্বলে, আর যখন বাল্ব অফ থাকে তখন আমরা ধরি 0। এইভাবে কম্পিউটার, আমরা কম্পিউটারের যে ভাষা সেগুলো হচ্ছে সে বুঝে কি ডিজিট, ডিজিট মানে 0 এবং 1। তাহলে আমরা যেহেতু কম্পিউটার 0 এবং 1 ছাড়া কোনো কিছু বুঝে না, সেহেতু কম্পিউটার ডিজাইনে বাইনারি সংখ্যা পদ্ধতি কি ব্যবহার করা হয়। তাহলে আমরা আজকের আলোচনায় ডেসিমাল নাম্বার এবং বাইনারি নাম্বার কি এগুলি আমরা দেখলাম, স্থানীয় মান কি, তারপরে আমাদের যে মূল সংখ্যা যেটা সেটা কি, এটা আমরা দেখলাম। তোমরা বাসায় দেখবা, বই পড়ে দেখবা, যদি না বুঝে থাকে আমাকে নক করবা। আমার এই ক্লাসগুলি তোমরা আমার ইউটিউব যে চ্যানেল কক্স আইসিটি ভিশন, এখানে তোমরা ক্লাসগুলি পাবে, আমাদের ডিজি কলেজের যে পেজেও পাইবে। তোমাদেরকে ধন্যবাদ। যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারো। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আপনি বলছিলেন যে মানে বাইনারি বিন্দুর আগের গুলোকে এমএসবি জি, আর হ্যাঁ, বাইনারি বিন্দুর ডান পাশের গুলোকে এলএসবি। বিন্দু মানে দশমিক আর কি, এলএসবি। হ্যাঁ, এই স্যার ড্রয়িং এখানে করে, বইতে ড্রয়িং দিছিল করিও না যে, ভাই, ড্রয়িং করিও না। হ্যাঁ বলো। স্যার এখানে বইতে দিছে যে শুধু মানে উচ্চ বাম দিকের যেটা মানে সর্বোচ্চটা থাকবে সেটাকে হ্যাঁ, এমএসবি দিছে, আর না না, বাম দিকের ডান আমি বলি। দিকে। হ্যাঁ, এটা কানা হচ্ছে দশমিকের যে বাম দিকের যেগুলি অঙ্ক, বাম দিকের এগুলিকে বলা হচ্ছে কি হ্যাঁ স্যার। অধিক গুরুত্বের অঙ্ক। বাম দিকের গুলি, মনে করো তোমার একটা 1 এবং 0.1 এর মধ্যে অনেক কিন্তু ফারাক। 1 মানে এটা একটি পূর্ণ সংখ্যা, আর 0.1 মানে কি, সেটা তোমার 1 থেকে অনেক অনেক ছোট। কিন্তু আমরা 0.5 হিসাব করি কি একটা সংখ্যার অর্ধেক, তার মানে এক কি অর্ধেকের সমান হবে, হ্যাঁ স্যার। অর্ধেকের কখনো সমান হবে না। তার মানে 0.5 মানে আমরা এক সমস্ত দুই ভাগ, কি বলি 1/2। তাহলে 1/2 মানে 0.5। এই 0.5 এবং 1 এক না, তাহলে 1 হচ্ছে পয়েন্ট থেকে বড় না। তাহলে এই বাম দিকের গুলিকে সে কারণে বলছে দশমিকের বাম দিকের গুলিকে বলা হচ্ছে কি অধিক গুরুত্বের অঙ্ক। সেটা একটা থাকুক বা দুইটা থাকুক বা তিনটা থাকুক, বাম দিকের গুলিকে কি বলা হচ্ছে এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এবং ডান দিকের গুলিকে বলা হচ্ছে কি লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এগুলি যত তুমি ডানা যাবে তত মান কমে যাবে, যত ডানা যাবে তত মান কমে যাবে। এই হচ্ছে হিসাব। বই ভালো করে পড়ো, আশা করি বুঝতে পারবে। স্যার জি, স্যার বাইনারি সংখ্যার
নিজস্ব মান বললে সংখ্যা কি সবগুলো বলতে হবে? আরে না না, তুমি মনে করো যে কোনো একটি সংখ্যা লিখছো 101010, তাই না? এগুলো হচ্ছে কি, স্যার এগুলো হচ্ছে নিজস্ব মান, 101010 এগুলো নিজস্ব মান। আবার স্যার বেসগুলো বেসগুলো হচ্ছে স্থানীয় মান। আবার আবার একটু আমি যাচ্ছি, দেখো এই যে দেখো 101010101010, এই যে দেখো 101001, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে স্থানীয়